বাংলাদেশ এখন একটি অনির্বাচিত, অসাংবিধানিক, স্বৈরতান্ত্রিক শাসনের বাংলাদেশ এখন একটি অনির্বাচিত, অসাংবিধানিক, স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে চলছে, যা মূলত বিদেশি এজেন্টদের দ্বারা পরিচালিত। তারা তাদের বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে এসেছে। ইতিমধ্যেই তারা আরাকান আর্মিকে আমাদের দেশের মাটিতে প্রবেশাধিকার দিয়েছে। এখন তারা আমাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলছে। এভাবে তারা বাংলাদেশকে আরেকটি আফগানিস্তান বা ইউক্রেনে পরিণত করবে। ইউনুস গঙের পরিচয় জানলেই বুঝতে পারবেন তারা কখনোই এই দেশকে নিজের মনে করতে পারেনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস একজন মার্কিন নাগরিক। তিনি জার্মানি, ইতালি এবং ফ্রান্সেরও নাগরিক। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান একজন ব্রিটিশ নাগরিক। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী একজন সুইস নাগরিক। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান একজন মার্কিন নাগরিক। আনিসুজ্জামান চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রতিমন্ত্রীর মর্যাদা অর্থ মন্ত্রণালয় একজন অস্ট্রেলীয় নাগরিক। শফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রতিমন্ত্রীর মর্যাদা পররাষ্ট্র মন্ত্রণালয় একজন সুইস নাগরিক। শেখ মঈনুদ্দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রতিমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় একজন মার্কিন নাগরিক। ফয়েজ আহমেদ তোয়েব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। প্রতিমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একজন ডাচ নাগরিক। আশিক চৌধুরী প্রতিমন্ত্রী পদমর্যাদা বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একজন ব্রিটিশ নাগরিক। আলী রিয়াজ সাংবিধানিক সংস্কার কমিটির প্রধান, ঐক্যমত কমিশনের উপসভাপতি, মার্কিন নাগরিক। বদিউল আলম মজুমদার নির্বাচন সংস্কার কমিশনের প্রধান একজন মার্কিন নাগরিক। কামাল আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান একজন ব্রিটিশ নাগরিক। মোস্তাক হোসেন খান দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সদস্য একজন ব্রিটিশ নাগরিক। লামিয়া মোর্শেদ সিনিয়র সচিব, ইউনুসের ঘনিষ্ঠ সহযোগী, পরিবারের সদস্যরা কানাডীয় নাগরিক। মুনির হায়দার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, সিনিয়র সচিব মর্যাদা একজন মার্কিন নাগরিক। এম মুশফিকুল ফজল আনসারি সিনিয়র সচিব মর্যাদা, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একজন মার্কিন নাগরিক। শফিক এম খায়রুল ইসলাম প্রধান উপদেষ্টা ব্যক্তিগত সচিব, যুগ্ম সচিব মর্যাদা একজন মার্কিন নাগরিক।